যান বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে। এনসিপিআই সাংসদদের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। কাকলি সুদীপরা উপস্থিত ছিলেন যে বৈঠকে 22 জন সাংসদ তারা উপস্থিত ছিলেন। এনসিপিআই সাংসদরা তাদের সঙ্গে বঙ্গভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন এবং দিল্লি গিয়ে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বঙ্গভবনে বৈঠক হয়েছে, 22 জন সাংসদ ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী। সাংসদদের স্ব ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো উন্নয়নের জায়গায় সাংসদদের সঙ্গে কতটা মিলে মিশে কাজ করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানতে পারছি। কি বলছেন এই নিয়ে, এই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনা নেব। पहले तो लॉन्च था हमारी मेरा और भुवन जी के साथ एनसीपीआई का जो 20 एमपी वो लोग का था, लॉन्च था बंग भवन में। लॉन्च किया, उन लोग का कुछ बात हुआ, वो एमपी लेट का काम फार्म लेकर मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा, और लोग भी आने को तैयार है। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আপনারা শুনতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এখনো অনেক কিছু বাকি রয়েছে, দেখতে থাকুন। এনসিপিআই সাংসদদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন, যেরকমটা তিনি বললেন, তিনি তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজও সেরেছেন, লাঞ্চ করেছেন এবং লাঞ্চ করার পর তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তাও হয়েছে বঙ্গভবনে। বঙ্গভবনে এনসিপিআই সাংসদরা ছিলেন 22 জন সাংসদ। সুদীপ কাকুরি এদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। আমাদের সঙ্গে অনুপম রয়েছে, চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, এনসিপিআই সাংসদরা এখন এনডিএরই অংশ। আমরা এনডিএর মঙ্গল মিলন যে মিটিং, সেখানে বারবার দেখতে পাচ্ছি এনসিপিআই সাংসদদের। তাহলে আজকের এই বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, তারপর কি এনসিপিআই সাংসদদের নতুন উদ্যমে বাংলার এই উন্নয়ন যজ্ঞে সামিল হতে দেখা যাবে, তেমন কোনো ইঙ্গিত পাওয়া গেল? দেখো, মুখ্যমন্ত্রী যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিত কিন্তু আরও তাৎপর্য বাড়িয়ে দিল গোটা বিষয়টি। এই মুহূর্তে 20 জন সাংসদ তারা এনসিপিআইতে নাম লেখালেন, তারা কিন্তু এনডিএ শরিক হিসেবে কাজ করবেন। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বললেন যে এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। তাহলে এখনও পর্যন্ত কালীঘাটপন্থী সাংসদরা যারা রয়েছেন, তালিকাটাও প্রায় বেশ কিছুটা লম্বা। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহুয়া মৈত্র থেকে শুরু করে আরও যারা রয়েছেন, তারা কি এবার এনসিপিআইতে আসছেন? কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে এখন অনেক কিছু দেখার বাকি আছে, কর গুণে দেখে নিন কতজন সাংসদ আজকে উপস্থিত ছিল। ফলে স্বাভাবিকভাবে এই জল্পনা বাড়ছে। আর অন্যদিকে তোমায় জানিয়ে রাখি, যারা এনসিপিআইতে যোগ দিলেন এবং এনসিপিআইয়ের হয়ে তারা আগামী দিনে সংসদে বসবেন, সেই এনসিপিআই সাংসদরা কি এনডিএতে সরাসরি যোগ দেবেন নাকি বাইরে থেকে এনডিএকে সমর্থন করবেন বিভিন্ন বিলে, সেটাও কিন্তু এক প্রকার স্পষ্ট হয়েছে যে তারা এনডিএর আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে তারা এই মুহূর্তে এনডিএর সাথেই চলতে চলেছে, এটা নিশ্চিত করে বলা যায়। তবে এনডিএর সাথে চলা আর এনডিএ হয়ে চলা দুটোর মধ্যে এখনও অনেকটা পার্থক্য রয়েছে। ফলে এনসিপিআই থেকে তারা সরাসরি এনডিএতে যাবেন কি না, সেটা এখনো পর্যন্ত অনেকটা বিস্তর আলোচনার বিষয়। কিন্তু আপাততভাবে এনডিএকে তারা সমর্থন করছেন, সেটা বাইরে থেকে সমর্থন তারা দিচ্ছেন। সেটা তো অনেকটা দূরের বিষয়। আপাতত একদম এনসিপিআই সাংসদরা তারা বাইরে থেকে যে সমর্থনটা করছে, তাতেই বাংলার উন্নয়ন যজ্ঞে তারা কিভাবে সামিল হন সেদিকে নজর রাখার মতো। এবং হ্যাঁ, যে কথাটা তুমি বললে এবং শুভেন্দু অধিকারী বক্তব্যের শেষে যে কথাটা আমারও কানে লাগলো, এখনো অনেক কিছু বাকি আছে। কি কি বাকি আছে সেগুলো দেখার জন্য নিশ্চিতভাবে আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হবে, অপেক্ষা করতে হবে। 2 সাংসদ শতাব্দী এবং রচনা, তারা কি বলছেন আমরা একবার শুনে নেব। আমাদের এলাকার কি কি ডেভেলপ করবে, হসপিটাল, রাস্তা, স্কুল, কি কি আমরা দিতে পারি, সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হয়েছে? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে। যাদের যে সমস্যা, যেমন ব্রিজগুলো করার আছে, বা অন্নপূর্ণা ভাণ্ডার 5000 করে যারা দিয়েছে হয়নি,
সেরকম 5,000 এমপিরা দিতে পারে। আবু তাহের এবং খলিলুর না না, ওনারা আমাদের সাথেই আছেন। এইটা দেখুন, এগুলো ফেক, প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি আজকের কিরকম কথা হলো, বাড়তে পারে? বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে। বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। দিদি, বুঝে নিন এবার। আর দিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল, যেটা হলো এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই। আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো, কিরম ধরনের কাজ আমাদের করলে আমরা কাজ করে এগোতে পারবো, যেহেতু আমাদের এখন একটা বড় ব্রেক হয়েছে এবং আমরা যেহেতু এখন আগের সরকারের সাথে নেই, আমাদের নতুন সরকারের পাশে আমরা রয়েছি এবং আমরা নতুন সরকারকে সাপোর্ট করছি। তো সেই নিয়ে আমাদের যা প্রশ্ন ছিল সেগুলোর আমরা তুলে ধরেছি ওনার কাছে। এবং সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি, সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। আমি আরো একবার অনুপমের কাছে চলে যাব। অনুপম, আমরা শতাব্দী এবং রচনার বক্তব্য শুনছিলাম। নতুন সরকারের পাশে যে তারা রয়েছেন সেটা বলতে কোনো কুণ্ঠাবোধ নেই, কোনো ইতস্তত ব্যাপারটাই নেই, তারা পরিষ্কার বলছেন। এও কি খানিক ইঙ্গিতবাহী? হ্যাঁ, অবশ্যই ইঙ্গিতবাহী। দেখো, তারা যেভাবে সমর্থন করেছে এনডিএকে, ফলে এটা নিশ্চিত করে বলা যেতে পারে যে বিরোধিতার জায়গায় তারা নেই। ফলে এই মুহূর্তে তারা এনডিএর সাথেই চলছেন এবং এনডিএর তরফে বিভিন্ন যে বিলগুলো আনা হবে লোকসভা এবং রাজ্যসভায়, দুই সংসদেই, সেখানে সেগুলো তারা সমর্থন করবে বলে প্রাথমিকভাবে তাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর যেটা বলছিলাম যে আজকের এই বৈঠকটা মুখ্যমন্ত্রীর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকে সূত্র মারফত যেটা দাবি করা হচ্ছে বা জানানো হচ্ছে, যে এই বৈঠকে আজকে পাঠ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি পাঠ দিয়েছেন যে সাংসদরা কিভাবে কাজ করেন। বৈঠকের ভেতরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে সূত্র যেটা দাবি করছে, যে এতদিন পর্যন্ত সাংসদরা ঠিক কী কাজ করবেন বা কী কাজ করা উচিত সেইটা তাদেরকে বলা হয়নি। তাদেরকে কাজ করতে দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, টাকা খরচ করতে দিতেন না, এই অভিযোগ কিন্তু বারবার উঠে এসছে। ফলে আজকের এই বৈঠকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে বৈঠকে আজকে মুখ্যমন্ত্রী যেমন সংসদে কিভাবে এগোতে হবে, কোন কোন ইস্যুতে কাজ করতে হবে, সেই তার যে পাঠটা দিয়েছেন, পাশাপাশি শতাব্দী রায় থেকে শুরু করে অন্যান্য সাংসদরা তারা এটাও বলেছেন যে টাকা খরচ করতে দেওয়া হতো না তাদের সংসদ তহবিল থেকে। ফলে সব মিলিয়ে একদিকে এই 20 জন এনসিপিআই এর সাংসদ তারা সরাসরি সমর্থন করছেন এনডিএকে, এবং অবশ্যই তারা এনডিএতে না থাকলেও তারা এনডিএকে যে বিভিন্ন ইস্যুতে সমর্থন করছে সেটা নিশ্চিত। অন্যদিকে নিজের এলাকায় ডেভেলপমেন্ট এবং বিভিন্ন কর্মীদের সমস্যা, সেগুলো আজকে তারা মুখ্যমন্ত্রীকে মুখোমুখি জানিয়েছেন। একদমই, ধন্যবাদ অনুপম। এবং এই যে এনসিপিআর সাংসদদের যে কথা অনুপম বলে, অনুপমের ভাষাধার করেই বলি, সমর্পণ এনডিএর কাছে, এই দেখে কতটা জরুরি ধরেছে মমতা শিবিরে। শুনুন মমতা শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। उसका बारे में कोई इम्पोर्टेंस नहीं है। पश्चिम बंगाल का जनता वो बेईमान लोग किसका साथ बैठता है नहीं बैठता है उसके लिए कोई चिंता नहीं करता है। आ जाएगा सिर्फ टाइम देखो। बांकीपुर हो गया ना, पश्चिम बंगाल भी डाउन हो जाएगा, चिंता मत करो। सारा देश अभी वेट कर रहे हैं।